তুই কি মেয়েদি বিয়ে করবি? হ্যাঁ করবো। এই তোমার বয়স কত? 35। আপনি বিয়ে করবি? তোমার বয়স কত? বাচ্চা কয়টা? বাচ্চা দুইটা। নানি আর নাতির প্রেম, নানি আর নাতির পরকীয়া, নানি আর নাতির অবৈধ মেলামেশা। তারা একে অপরকে ভালোবাসে, এমনকি বিয়ে করতেও রাজি। বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তবে আজকের এই ভিডিওটি আপনাদের হয়তো আনন্দ দিলেও তাদের জন্য একটি দুঃসংবাদ। তারা পরকীয়া করেছিল, আনন্দ বা উপভোগ করার জন্য কোন এক জায়গায় গিয়েছিল, কিন্তু তার মধ্যেই মানুষ তাদেরকে হাতে নাতে ধরে ফেলেছে। কেন, কি করেছে, এমন কি কাজ করেছে? তারা সম্পর্কে নানি আর নাতি, কিন্তু এই যে নানি নাতির মধ্যে সম্পর্ক হওয়ার কথা, যেভাবে সেভাবে সম্পর্ক না হয়ে তাদের সম্পর্কটা হয়ে গেছে ভিন্ন দিকে। তারা একে অপরের সাথে এতই আন্তরিকতা হয়ে গেছে, তাদের এই আন্তরিকতার মধ্যে ভালোবাসার সম্পর্ক জন্ম দেয়। ওই যে কথাই আছে, প্রেমে মানে না বাধা। এই সেই বাধা সৃষ্টি না হয়ে তাদের প্রেম একেবারে গাঢ় হয়ে যায়। গাঢ় হতে গিয়ে তাদের যে সম্পর্কটি তৈরি হয়েছে, সেই সম্পর্ক এক পর্যায়ে চলে যায় দৈহিক সম্পর্কে। কিন্তু এই সম্পর্ক আসলে টিকার সম্ভাবনা রয়েছে কিনা? তো শুরুতে আমি আপনাদের আরো একটি বিষয় জানিয়ে দিই। এই যে নানির বয়স 35 বছর, আর ছেলেটির বয়স যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, সে যাই বলুক না কেন তার বয়স 16 বা 17। আর এই বয়সের দুজন বিয়ে করলেই কতদিনই বা টিকে? হ্যাঁ, এখানে আরো কথা থেকে যায়, যে কথাগুলো কিনা আমার বলতেই হয়। এই যে নানির বয়স 35 হলেও তার একটি সংসার রয়েছে, যে সংসারে দুটি সন্তান রয়েছে। এই সন্তানকে ফেলে দিয়ে এখন তিনি নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন। তবে তারা হয়তো স্বপ্ন দেখেনি, তাদের স্বপ্ন দেখিয়েছে এলাকার মানুষজন, কারণ তাদেরকে হাতে নাতে ধরার পর কোনোভাবে হয়তো পার পাওয়ার সুযোগ পায়নি। আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওতেই আপনারা প্রমাণ পাচ্ছেন কার বয়স কত হতে পারে। তাদের মুখ দিয়েই বলছেন তাদের কার বয়স কত, তাদের কি কি সম্পর্ক ছিল। পুরো দেশ আজ তাদের এই ভিডিও নিয়ে ট্রল করছে। ট্রল করার কথা, কারণ একজনের বয়স 18 বা 21, আরেকজনের বয়স 35, আর সেই নারীর দুটি সন্তান রয়েছে। পরকীয়া দেশে এতই বেড়েছে যা কিনা সহ্য করার মতো নয়, যা কান দিয়ে শোনার মতো নয়। মানুষের ভালোবাসা এত গভীর হয়ে গেছে, মানুষের ভালোবাসা যে এত পাকাভুক্ত হয়ে গেছে, বিয়ে করার পরে ওই নারী বা ওই পুরুষ আবারও পরকীয়া করতে স্বাচ্ছন্দ্যবোধ বেশি করছে। আপনারা আমরা সকলেই জানি, দুজন মানুষের যা কিছু থাকে প্রত্যেক মানুষেরই ঠিক সমপরিমাণ জিনিসই থাকে। তাহলে পরকীয়া আসক্ত হওয়ার কারণ কি? এখানে কি এমন জিনিস রয়েছে যা কিনা তার আপন স্বামীকে ছেড়ে বা ছেলে সন্তানদের ছেড়ে অন্যজনের হাত ধরে পালিয়ে যেতে হয়? যে সম্পর্ক ছিল একসময় অনেক মধুর, সেই সম্পর্ক ছেড়ে, সেই সম্পর্ক ছিন্ন করে কেন অন্য লাঙ্গের সাথে পালিয়ে যেতে হয়? এই সম্পর্কে এতই কি মধু? হ্যাঁ প্রিয় দর্শক, হয়তো মধু থাকতেই পারে। যারা এই মধু খেয়েছে তারা হয়তো সেই মধুর আশায় পালিয়ে যায় বা পরকীয়া করে। তবে এই ঘটনাটি পুরোপুরি সম্পূর্ণ বিরল, যে ঘটনা আমরা হয়তো আগে খুব কমই দেখেছি। যেমনটি আমরা আজকের এই ঘটনাটি শুনছি, নানি আর নাতির প্রেম, নানি আর নাতির পরকীয়া, নানি আর নাতির অবৈধ মেলামেশা। তাহলে আপনি কি বলবেন? যখন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে, তখন তারা স্বীকার করছে তারা এই পরকীয়ায় জড়িত বা তারা একে অপরকে ভালোবাসে, এমনকি বিয়ে করতেও রাজি। এই মহিলাটাও রাজি, ওই ছেলেটাও কিন্তু তাকে বিয়ে করতে রাজি। আচ্ছা, তাদের মা বাবা কি এখনো জীবিত আছে? যদি থাকে তারা কি বলবেন? আচ্ছা, তাদের কথা বাদই দিলাম, সোশ্যাল মাধ্যমে যে সমালোচনা বা আলোচনা শুরু হয়েছে, এতে বোঝা যায় তাদের এই সম্পর্ক কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। তারপরে তারা যে অবৈধভাবে যে আকামগুলো করেছে, এই আকামের ফলে তাদের একে অপরের সাথে বিয়ে করিয়ে দেওয়াই উচিত। তাদের বাচ্চা, তাদের স্বামী সন্তান, এগুলো বাদই দিলাম, এসব প্রসঙ্গ না আনাই ভালো। কারণ একজন মানুষ বিয়ে করে তার সুখের আশায়, তার ভবিষ্যতের চিন্তা করে। এই নারী ভবিষ্যতের চিন্তা করে নাই। তার দুজন সন্তান রয়েছে, তার স্বামীও রয়েছে হয়তো, যেখানেই থাকুক। বিশেষ করে প্রবাসী যারা আছে, তাদের স্ত্রীরাই এই ধরনের কাজগুলো বেশি করে থাকে। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে টাকা পাঠায় সন্তানদের মা বাবাদের জন্য, কিন্তু সেই পাঠানো টাকা দিয়ে তারা এখানে বিলাসিতা করবে, পরকীয়া করবে, অন্য লাঙ্গের সাথে সম্পর্ক করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবে, অথচ কষ্ট করে পাঠানো টাকার কোনো মূল্যই নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি
আরো একটু দেখে নিন, তারপরে আপনাদের মতামত আপনারা জানাবেন। যদি এখনো পর্যন্ত পেজটি ফলো করে না থাকেন, ফলো দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তুই কি মেহেদি বিয়ে করবি? সামনে এসে ধর। মনে তো আছিস তো? আপনি বিয়ে করবি? আপনি বিয়ে করবি? পরে কেন তো জিত পারবি না তো অন্য কাজ পাইছি? আমি কি বিয়ে করবি? পরে কেন তো জিত পারবি না তো? বুঝিস কি বুঝে কিনা করছিস? এবার ঠিক না ভিডিও হবে না। বাসা কোন থানার ভিতরে? আর তোমার বাসা কোন জায়গায়? বল। তোমার নাম কি? তোমার নাম কি? মেহেদি হাসান। তোমার বয়স কত? এই তোমার বয়স কত? তুমি কি সংসার করছিলে এর আগে? বাচ্চা কাচ্চা আছে কয়টা? সেই বাচ্চা কাচ্চা ফেলাইতে চলে আসবে সাথে? এই সব খুলে বলো, কথা কও। তুমি যা খুলে বলো, কয় বছর সব খুলে বলো। বলো বলো, খুব ঠেকলে হবে না, খুলে বলো। বাচ্চা কয়টা? বলো বলো। বাচ্চা দুইটা ছেলে না? ছেলের বয়স কত? আমি বাড়ি আছে একটা ঝামেলা। ওই সম্পর্ক কতদিন আপনাদের? হ্যাঁ 5 বছর। হ্যাঁ এর আগে চলে গেছে না কোনো জায়গায় নিয়ে? এখন আপনি কি করতে চাচ্ছেন? বিয়ে করতে চাচ্ছেন?